হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 13 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। তো তোমাদের এখানে যে সিন প্যাসেজটি দেওয়া আছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 1 দ্য বুক অব নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু গল্প থেকে নেওয়া হয়েছে। প্রথমেই আমরা টেক্সটটি পড়ে নেব। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি বইয়েতে ইতিহাস পড়ো। তো এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তুমি বলতে জওহরলাল নেহেরুর কন্যাকে বোঝানো হয়েছে। তো লেখক তাকে বলছেন যে তুমি ইতিহাস বইয়েতে পড়ো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু আগেকার দিনে, পুরনো দিনে, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষের অস্তিত্ব ছিল না, শিওরলি, নিশ্চিতভাবে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বইও লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো তখন কী সব ঘটনা ঘটেছে? উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা নিছক বা কেবল বসে থাকতে পারি না, অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং সব কিছুই কল্পনা করে নিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই চমৎকার হতো। ফর, কারণ, উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, আমরা যা কিছু চাই তাই কল্পনা করে নিতে পারি। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, আর এভাবেই খুব সুন্দর সুন্দর রূপকথার গল্পগুলো তৈরি হয়ে যায়। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটা যে সত্যি হবে এমনটা নয়। অ্যাজ, যেহেতু, ইট উড নট বি বেসড অন, এটা নির্ভর করে নেয়, এনি ফ্যাক্টস, কোনো তথ্যের ওপর, দ্যাট উই হ্যাড সিন, যেটা আমরা দেখেছি। বাট অলদো উই হ্যাভ নো বুকস, কিন্তু যদিও আমাদের কাছে কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ, সেই আগেকার দিনের লেখা, ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে বা সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, আমাদের কাছে কিছু জিনিস আছে, হুইচ টেল আস, যেটা আমাদের বলে, এ গ্রেট ডিল, অনেকটাই বলে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, ঠিক যেমনভাবে একটা বই আমাদের কোনো জিনিস বলে। উই হ্যাভ রক্স, আমাদের আছে শিলা, মাউন্টেন, পাহাড়, সিজ, সমুদ্র, স্টার্স, তারা, রিভার্স অ্যান্ড ডেজার্ট, নদী এবং মরুভূমি, অ্যান্ড ফসিল অফ ওল্ড অ্যানিমেলস, এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম। দিজ অ্যান্ড আদার লাইক থিংস, এই সমস্ত কিছু এবং এরকমই অন্যান্য জিনিস, আর আওয়ার বুকস, হলো আমাদের বইয়ের মতো। ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর প্রথম দিককার গল্পের। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, আর এই গল্পগুলোকে বোঝার সত্যিকারের উপায়, ইজ নট মেয়ারলি টু রিড, কেবলমাত্র পড়লেই হবে না, অ্যাবাউট ইট, এটার ব্যাপারে, ইন আদার পিপল বুকস, অন্যান্যদের লেখা বইয়েতে, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, আমাদের প্রকৃতির সান্নিধ্যেও যেতে হবে। ইউ উইল, আই হোপ, আমি আশা করি, তুমি, সুন বিগিন টু লার্ন, খুব শীঘ্রই জানতে শুরু করবে, হাউ টু রিড দিস স্টোরি, কীভাবে গল্পগুলো পড়তে হয়, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, শিলা এবং পাহাড় থেকে, ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো এটা কি চমৎকারই না হবে। এই ছিল তোমাদের টেক্সটটি। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখো, এর দিকে যে প্রশ্ন আছে, হোয়াট ইজ ফরচুনেট টু আস, তো আমাদের কাছে কোনটা খুব সৌভাগ্যশালী? তো উত্তরটা হবে, দেখো, ইট ইজ ফরচুনেট টু আস দ্যাট, এটা আমাদের কাছে খুব সৌভাগ্যশালী যে, উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু জিনিস আছে, হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অ্যাজ অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেটা আমাদের অনেকটা জিনিস জানান দেয়, ঠিক যেমনভাবে একটা বই আমাদের সব কিছু জানায়। 2 নম্বর হচ্ছে, হোয়াট শুড উই ডু ইনস্টেড অফ মেয়ারলি রিডিং আদার পিপলস বুক, আমাদের কি করা উচিত কেবলমাত্র অন্যজনদের লেখা বই না পড়ে, আর কি করা উচিত? তো উত্তর হবে, দেখো, ইনস্টেড অফ মেয়ারলি রিডিং আদার পিপল বুক উই শুড গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, আমাদের প্রকৃতির সান্নিধ্য যাওয়া উচিত। এরপরে বিয়ের দাগে দেখো,
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথম যে প্রশ্নটি আছে, ইফ উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু ইট উড মেক আপ। তো আমরা যা কিছু কল্পনা করতে চাই, যদি তাই কল্পনা করি তাহলে কি তৈরি হবে? এটা তৈরি করবে মেক আপ। কী তৈরি করবে? দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেল, সুন্দর সুন্দর রূপকথার গল্প। 2 নম্বর যে প্রশ্নটি দেখো, দ্য অথর ইজ হোপফুল দ্যাট হিজ ডটার উড সুন বিগিন। লেখক খুবই আশাবাদী যে তার মেয়ে খুব শীঘ্রই শুরু করবে। কি শুরু করবে? উত্তরটা হবে টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন। কীভাবে শিখতে হয় বা কীভাবে জানতে হয় এই গল্পগুলোকে, দিস স্টোরি, এই গল্পগুলোকে কীভাবে পড়তে জানতে হয় সেটা ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন, শিলা এবং পাহাড় থেকে। এরপর সিয়ের দাগের দেখো, রাইট ডাউন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ কোশ্চেন নাম্বার 1 দ্যাট মিন দ্য ফলোয়িং। অর্থাৎ সমর্থ শব্দ লিখতে হবে কোশ্চেন নাম্বার 1 থেকে, অর্থাৎ যে সিন প্যাসেজটি দিয়েছে সেখান থেকে। সিম্পলি, সিম্পলি মানে কি? কেবল, নিছক, কেবলমাত্র, এটা হবে মেয়ারলি। 2 নম্বর এনচেন্টিং, এনচেন্টিং মানে আকর্ষণীয়, এটা হবে ফ্যাসিনেটিং। আর 3 নম্বর হচ্ছে লাকিলি, লাকিলি মানে সৌভাগ্যবশত, এটি হবে ফরচুনেটলি। এরপরে গ্রামারের যে প্রশ্নগুলো দেখে নেব। 2 দাগে দেখো, একের যে প্রশ্নটি আছে, ইচ অফ দ্য গার্লস ড্যাজ, ব্র্যাকেটে আছে 3টি অপশান, হ্যাভ, হ্যাজ, আর বিন ইনভাইটেড টু দ্য পার্টি। তো কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভ দিয়ে পূরণ করতে হবে। তো ইচ অফ দ্য গার্লস হ্যাজ হবে, কারণ ইচ, এভরি এগুলোর সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে, তো এখানে হ্যাজ হবে। বি ভার্ব এখানে প্রয়োজন নেই, এখানে হ্যাভ ভার্বের প্রয়োজন, সেখানে হ্যাজ হচ্ছে। 2 নম্বর, মেনি ইয়ার্স এগো দিস গার্ডেন ওয়াজ দেয়ার্স। তো এখানে কী করতে বলেছে? ইন দিস সেন্টেন্স দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। তো এই বাক্যে যে আন্ডারলাইন যে ওয়ার্ডটি আছে দেয়ার্স, এটা কিসে এক্সাম্পল? তো আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন ফার্স্ট ইউনিট টেস্টে যে সিলেবাস সেখানে আছে। তো এটি হচ্ছে একটি পজিটিভ প্রোনাউন। 3 নম্বর দেখো, দি কার্পেন্টার মেড মেনি ড্যাশ। দুটো অপশন আছে, ফার্নিচার আর ফার্নিচার্স। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্প লিখতে হবে। তো ফার্নিচার উত্তর হয়ে যাবে, কারণ ফার্নিচার্স হচ্ছে প্লুরাল হয় না, ফার্নিচার। তো এই ছিল তোমাদের গ্রামার এবং রিডিং কম্প্রিহেনশন সিন থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী মডেল সেটের প্রশ্ন উত্তর নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।